আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য দুপুর এবং রাতের একটি তরকারির রেসিপি। আর সেটা হচ্ছে লাউ এবং ডালের রেসিপি, যা এই প্রচণ্ড গরমে বাচ্চাদেরকে স্বস্তি দিবে। সহজে খাবারটি বাচ্চারা হজম করতে পারবে এবং শরীর ও পেট ঠান্ডা রাখবে। তাই এইভাবে রান্না করে 7 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে ভাতের সঙ্গে মেখে খাওয়াতে পারেন, অথবা এমনি স্যুপের মতোও খাওয়াতে পারেন। দর্শক, লাউয়ে মূল উপাদান হচ্ছে পানি, তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং রাতে ভালো ঘুম হয়। গরমের দিনে লাউ খেলে শরীর ঠান্ডা হয়। এছাড়া দেখবেন যে বড়দের তুলনায় কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি ঘামে, যার ফলে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও খনিজ লবণ বের হয়ে যায়, আর তা কিন্তু অনেকটা পূরণ করতে পারে লাউ। এছাড়া লাউয়ে প্রাকৃতিক প্রোটিন, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, ফাইবার সহ অনেক উপাদান রয়েছে। আর ফাইবার কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বক সুস্থ ও মসৃণ রাখতে সাহায্য করে। তো যাই হোক, দেখুন দর্শক, আমি এখানে পরিমাণ অনুযায়ী লাউ নিয়েছি। লাউটা ভালোভাবে ছিলে তারপরে ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি আজকে যে পরিমাণে তরকারি রান্না করব সেটা আমি আমার মেয়েকে দুপুরে এবং রাত্রে খাওয়াবো, ওইটা বুঝিয়ে কিন্তু আমি এখানে লাউ এবং ডালের পরিমাণটা নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ডাল। আমি এখানে মুগের ডাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মসুরির ডালটাও নিতে পারেন। তবে মসুরির ডালের তুলনায় মুগের ডালটা কিন্তু বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এবং এতে বাচ্চাদের পেটে কোনো গ্যাসের সমস্যাও হয় না। তাই এই গরমে বাচ্চাকে মসুরির ডালের পরিবর্তে চেষ্টা করুন মুগের ডালটা খাওয়াতে। তো এরপরে হচ্ছে আমি ডালের মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে ডালটা ভিজে একদম নরম হয়ে আসবে। 20 মিনিট পরে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ধুয়ে রাখা লাউ এবং ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এটা একেবারেই অপশনাল, বাচ্চা যদি ঝাল খেতে না পারে সেই ক্ষেত্রে গোলমরিচের গুঁড়াটা বাদ দিয়ে দিবেন, অথবা যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। এবার ডাল এবং লাউ সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না বসিয়ে দিব চুলায়। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। তো যাই হোক, ফিরে আসলাম প্রায় 20 থেকে 25 মিনিট পর, আর এরই মধ্যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা আলু ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা যদি ভাতের সঙ্গে এটা খাওয়ান তাহলে একটু হালকা দানাদার বা আস্ত আস্ত থাকলে অসুবিধা নাই, আর যদি স্যুপের মতন খাওয়াতে চান তাহলে ভালোভাবে ম্যাশ করে একদম মিহি করে নেবেন। এখন ডালটা বাগার দিব, এজন্য চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন রান্নার তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি এবং একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। তবে আপনারা চাইলে কিন্তু রান্নার তেলের পরিবর্তে সামান্য একটু ঘিও এখানে ব্যবহার করতে পারেন। যখন পেঁয়াজ এবং রসুনটা ভালোভাবে ভাজা হয়ে কালারটা এরকমের হয়ে আসবে, এই পর্যায়ে আমরা পেঁয়াজ আর রসুনটা ডালের মধ্যে ছেড়ে দিব। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া। এই ডালটা চেষ্টা করবেন খুবই সিম্পল এবং অল্প মশলায় তৈরি করতে। অতিরিক্ত মশলা, ঝাল বা তেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই গরমে বাচ্চাদের হজমে অসুবিধা হতে পারে, বাচ্চাদের পেটে গ্যাস হতে পারে, সেখান থেকে বাচ্চাদের কিন্তু বমির মতন সমস্যাও হতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই গরমের সময় বাচ্চাদেরকে হালকা মশলায় যে কোনো খাবারই হোক না কেন সেটা রান্না করে খাওয়াতে। আমি আরও 2 মিনিটের মতন জাল করে তারপরে চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। আমি দুপুরে ডাল আর বাসায় মুরগি রান্না করেছিলাম সবার জন্য, সেখান থেকে 1 পিস মুরগি নিয়েছি। এটাই কিন্তু আমার মেয়ের দুপুরের খাবার। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।